আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন। স্পেনের সুপার কাপের ফাইনাল এবং সেখানে যখন প্রতিপক্ষ বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদ, সেই প্রতিপক্ষ দ্বয়ের যখন যুদ্ধ এবং সুপার এল ক্লাসিকো, সেটা দেখার জন্য তো প্রত্যেকটা ফুটবল ভক্তই টিভির সামনেই বসবেন। কিন্তু সেই যুদ্ধে এগিয়ে থাকবেন কে? যুদ্ধে নামার আগে কার সমরাস্ত্র কতটা ধারালো এবং কতটা প্রসিদ্ধ, সেই বিষয়টা তো আলোচনা করাই যায়। একজন মাদ্রিদিস্তা হয়েও যখন এরকমের অভিজ্ঞ হ্যান্সি ফ্লিকের দলটার সামনে আপনার দলটা পড়বে, তখন নিশ্চয়ই অনেকটাই চিন্তার মধ্যে পড়তে হবে আপনাকে। কেননা হ্যান্সি ফ্লিক একজন অভিজ্ঞ কোচ, যে কিনা এখন পর্যন্ত কোনো ফাইনাল হারেনি। ফাইনাল হারার অভিজ্ঞতা যার নেই, সেই অভিজ্ঞ কোচের সামনে যখন নবাগত জাভি আলোনসো, যে কিনা যার কেরিয়ারের প্রথম ফাইনাল খেলবে তার দল, সেই জাভি আলোনসো তার যেই রণক্ষেত্রের প্ল্যান, সেটি আসলে কতটা ধারালো হবে হ্যান্সি ফ্লিকের প্ল্যানের সামনে। কিংবা রুডিগার মিলিতাওদের ছাড়া তিনি কিভাবে জাভি আলোনসো তার ডিফেন্সিভ লাইন আপটা সাজাবেন। মিডফিল্ড থেকে এনে বালভার্দেকে যখন তিনি ফুল ব্যাক হিসেবে খেলান, সেই ডিফেন্স লাইন আপটা বার্সেলোনার বিপক্ষে, লামিন রাফাদের বিপক্ষে কতটা স্ট্রং হবে। অপরদিকে যখন হ্যান্সি ফ্লিকের হাইলাইন ডিফেন্স, সেই ডিফেন্স হাইলাইন ডিফেন্স পরীক্ষিত, এবং হ্যান্সি ফ্লিক এই ডিফেন্স লাইন আপটা দিয়ে সফল হয়েছেন। মধ্যপ্রাচ্যে মরুভূমিতে যেই মরু ঝড় শুরু হবে বার্সেলোনা রিয়াল মাদ্রিদের মধ্যে, সেই মরু ঝড়ের ধুলোতে কে আসলে সবচেয়ে বেশি নিখুঁতভাবে দেখতে পাবেন, এবং গোল পোস্টে কে আসলে গোলটাকে আগে বলটাকে জড়াবেন, সেই সময়টা ধরার জন্য এবং সেই সময়ের সাক্ষী হওয়ার জন্যই দুই দলের সাপোর্টাররা নিশ্চয়ই টিভির পর্দার সামনে বসবেন। কিন্তু গোলকিপার পজিশনে আসলে কারা রয়েছেন যারা এই গোল বারের অতন্ত্র প্রহরী হিসেবে থাকবেন? সেই গোলকিপারদের বোকা বানিয়ে আসলে বল জালে জড়ানোটা কি সহজ হবে? এক পাশে তরুণ গার্সিয়া, অপরদিকে কর্তোয়া। অভিজ্ঞ রিয়াল মাদ্রিদের জার্সিটা যেন তার রক্তের সাথেই মিশে আছে এখন পর্যন্ত। যত কোচই বদলাক, জাভি আলোনসো আসুক, কিন্তু রিয়ালে অভিজ্ঞ যেই কর্তোয়া, চিরচেনা জার্সি এবং চিরচেনা গ্লাভসটা তো তার রক্তেই মিশে আছে। সেই গোলবারটা তো নিশ্চয়ই তিনি আঁকড়ে ধরবেন বার্সেলোনার ওরকমের অ্যাটাকের বিপক্ষে। সেই অভিজ্ঞ কর্তোয়াকে বোকা বানিয়ে রিয়াল মাদ্রিদের জালে বল জড়াতে পারবেন কিনা অভিজ্ঞ রাফা এবং তরুণ লামিন ইয়ামালদের যেই জুটি, সেই জুটি আসলে জ্বলে উঠতে পারবে কিনা? কেননা একজন গোলকিপার একটা দলের যখন ভিত হয়ে দাঁড়ান, তখন প্রতিপক্ষের যতই তরুণ তুর্কি থাকুক না কেন কিংবা অভিজ্ঞ স্ট্রাইকার থাকুক না কেন, ওই দিন তো তারা মলিন মুখে থাকেন যখন একজন অভিজ্ঞ গোলকিপার প্রাচীর হয়ে দাঁড়ান। অপরদিকে গার্সিয়াও বার্সেলোনাকে একই হাতে ম্যাচ জিতিয়েছেন। তবে আশা তো থাকবে সেই হাইলাইন ডিফেন্স ভেঙে এমবাপ্পে কিংবা রদ্রিগো ভিনিরা ভেঙে চুরে চুরমার করে দিয়ে গার্সিয়াকে বোকা বানিয়ে বার্সেলোনার জালে বল জড়াবেন। রিয়াল মাদ্রিদের সমর্থকরা তো এটাই স্বপ্ন দেখেন এবং আশা রাখেন, এবং আদৌ সেই বিষয়টাই হতে পারে, এরকমেরই সম্ভাবনা রয়েছে। তবে আদৌ শেষ হাসিটা হাসবে কে? জাভি আলোনসোর যেই প্ল্যানিং, তিনি কি আসলে এই রুডিগার কিংবা মিলিতাওদের ছাড়া ডিফেন্স লাইন আপটাকে মজবুত রাখতে পারবেন কিনা, সেটাই তো এখন বড় প্রশ্ন। যেখানে মিডফিল্ড থেকে এনে ভালভার্দেকে ফুল ব্যাক হিসেবে আপনি খেলাচ্ছেন, সেটা বার্সেলোনার বিপক্ষে কতটুকু কার্যকর হবে? ভালভার্দে বর্তমান যুগের রবার্তো কার্লোস, সেই শব্দটা, সেই লাইনটা, সেটা যে কেউ বলতেই পারেন। কেননা গত ম্যাচেই ভালভার্দের ফ্রি কিকে যেই গোল, সেই গোল তো এখনও অনেকের চোখে ভাসে, এবং ওই শটটা রবার্তো কার্লোসের শটের সাথে অনেকেই মিলিয়ে ফেলেছেন। যদি এমবাপ্পে কিংবা রদ্রিগো ভিনিরা ব্যর্থ হয়, হুট করে এসে ভালভার্দে একটা বুলেট শটে বার্সেলোনার গার্সিয়াকে বোকা বানিয়ে জাল ছিঁড়ে ফেলবেন কিনা, সেই স্বপ্নটা তো রিয়াল মাদ্রিদের ভক্তরা দেখতেই পারেন।
তবে একজন অভিজ্ঞ কোচ হ্যান্সি ফ্লিক যখন তার দলটাকে হাইলাইন ডিফেন্সের মাধ্যমে এতদিন সফল হয়ে আসছেন, তাকে বোকা বানানোটা নবাগত যেই জাভি আলোনসো তার জন্য কঠিনই হবে বটে। তবে রিয়াল মাদ্রিদের ফ্যানরা সেই বিষয়টা স্বপ্ন দেখেন অ্যাটলিস্ট, যদিও জাভি আলোনসোকে অনেক রিয়াল মাদ্রিদ ফ্যানরাই এখনও চান না তিনি কোচ হিসেবে থাকুক, কিংবা প্লেয়াররা পর্যন্ত এই জাভি আলোনসোকে কোচ হিসেবে চান না। তবুও দলটা যখন রিয়াল মাদ্রিদ এবং প্রিয় প্লেয়াররা যখন ফাইনালে আসছেন, তখন সেই ফাইনালটা তো আরেকবার জয় করতেই চাইবে রিয়াল মাদ্রিদরা। আপনার কি মনে হয় এই মহাযুদ্ধে মরু ঝড়ে কে আসলে হারিয়ে পড়বেন, কে আসলে তার ঘোড়ার লাগাম ছুটে যাবে কার? কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য অবশ্যই জানাবেন।